ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যারাগ্রাফটা আমরা সবাই পড়েছি, কিন্তু আজকে ছিল লাস্ট ডে অফ মাই একাডেমিক কেরিয়ার। নট অনলি মাইন, আমাদের সব ফ্রেন্ড সার্কেলদের এটা ছিল লাস্ট ডে। অর্থাৎ আজকে ছিল আমাদের মাস্টার্স পরীক্ষার ফাইনাল ভাইবা ভর্সি পরীক্ষা। এই যে সাইফুলকে দেখছেন হাই দিচ্ছে, ওই কিন্তু মূলত আমাকে ইন্সপায়ার্ড করলো ব্লগ করার জন্য। যদিও আমার একদমই ব্লগের প্রিপারেশন ছিল না, এমনিতেই নাচনি বুড়ি, তার উপরে যদি ঢোলের বাড়ি কেউ দেয় তাহলে তো নাচতে হবেই। তো যাই হোক, আমি ক্যামেরা অন করে ব্লগ করা শুরু করে দিলাম। কিছু বলতে পারে না, ও কিছু বলতে পারে না। আমরা এসেছি এদিকে তাকাও, এদিকে তাকাও, এই উঠে নাও, ওই ক্যামেরা দাও, হাই দাও। এ হচ্ছে শ্রাবণীর নতুন ফ্রেন্ড। ও হচ্ছে সবাইকে ডেকে ডেকে এভাবে ব্লগের জন্য হাই দিতে বলছিল। আর এই যে আমার হাজবেন্ড, ও দূরে বসেছিল। আচ্ছা, তোমার কেমন লাগতেছে? এটা হইতেছে আমার বিফোর এক্সপ্রেশন অফ ভাইবা, কিন্তু পরবর্তীতে কি হবে জানি না। এর জন্য আগে থাকতে আমি এখন খুশি, এর জন্য ছবি তুলে নিছি, কারণ জানি পরীক্ষার পরে আর মনটা খুশি থাকবে না, ছবি ভালো আসবে। কথা বলো। কোনোভাবে ভাইবার পরে আমার ছবি মানে ভালো হবে না, কারণ আমার এমনিতে যে অবস্থা, ভাইবার খারাপ হলে যে কি হবে। না না না, ভালো হবে, ভালো হবে। তুমি আশাবাদী? আমি আমার সিরিয়াল ছিল 35 আর আমার হাজবেন্ডের সিরিয়াল ছিল 79। সো আমাদের দুজনের মধ্যে কিন্তু অনেকগুলা গ্যাপ ছিল। যেহেতু আমি আগে যাব, সেহেতু আমি একটু হালকা পাতলা প্রিপারেশন নিচ্ছিলাম। আমাকে সবগুলা প্রশ্ন করছে, আমি সবগুলার একুরেট উত্তর দিতে পারছি। আই এম সো হ্যাপি, আমি মনে হয় এ প্লাস পাবো ইনশাআল্লাহ। সাইফুলের কিছুক্ষণ পর আমার ডাক এসেছে, আমি খুবই নার্ভাস ছিলাম। এদিকে সাইফুল ভাইবা দেখে খুব হ্যাপি। প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আমার খুব একদম ভালো হয়েছে, ইনশাআল্লাহ আমি ভালো মার্কস পাবো আশা করি। Shaun. No worries. How about you? How is your preparation? Okay. So how much you take preparation? Like how long? 4 days? Or no, 1 month? long preparation. I have completed long preparation, but I don't know what question will be asked me. Very good. William Shakespeare. Well, how about you? Have you done your viva? Please, have you done your viva? If once English come, nobody can stop him. বলতে বলতেই আমার টার্ন চলে আসছে। আমি খুবই নার্ভাস ছিলাম ওই সময়টায়। সব পেরেছো? How is your feeling? গুড। আমি যা ভাবছিলাম তার থেকে অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা। কমেডির ভিতর What is the difference between tragedy and comedy? আলহামদুলিল্লাহ, আমার ভাইবাটা অনেক ভালো হয়েছে। অনার্সের থেকে মাস্টার্সেরটা বেশি ভালো হয়েছে। আমার ভাগে বলতে গেলে ইজি কোয়েশ্চেনই পড়ছিল, যেগুলার অ্যান্সার আমি সবগুলাই জানতাম। যাই হোক, এবার ওর পালা। আমি ওকে বলতেছিলাম এভাবে এভাবে পড়ো, ভালো হবে, চিন্তার কোনো কারণ নাই। তারপরে এই যে ও ভাইবা দিয়ে বের হলো, একটা মোটামুটি হয়েছিল। যাই হোক, এরপর নিচে চলে আসলাম। সবাই নাকি ছবি তুলবে, তো সবাইকে একটু ছবি তুলে দিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার ছবি তুলতে খুবই ভালো লাগে, তাই যে যেভাবে চাচ্ছিল আমি সেভাবে ছবি তুলে দিচ্ছিলাম। এখানে অনেক ফ্রেন্ডদের সাথে আজকে প্রথম কথা হইলো, বাট একদমই মনে হয় নাই যে তাদের সাথে ফার্স্ট মিট। সবাই অনেক ফ্রেন্ডলি। ইভেন আমি যে ছবি তুলছিলাম সেটারও বিহাইন্ড দ্য সিন ভিডিও করে রাখছিল আমাদের এক ফ্রেন্ড, আমি যাতে ব্লগে দিতে পারি এই ক্লিপস গুলা। সো থ্যাঙ্কস টু সোহাগ আমার ব্লগের জন্য এই ছোট ছোট ভিডিও গুলো তুলে রাখার জন্য। ওর নাম নূর আলম, ওরও অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি। ও তো ছবি দেখে মহা খুশি। বিহাইন্ড দ্য সিন হচ্ছে ওর ব্লগের জন্য কেটে কেটে এগুলা সব অ্যাড করবে। এখানে আমার ডান পাশে ছিল সোহাগ আর বাম পাশে ছিল সাদিয়া। ওরা দুইজনই আমার নতুন ফ্রেন্ড। এখানে ক্যামেরাম্যানের সাথে সবাই একটা গ্রুপ ফটো তুলে নিল। জন্য প্রস্তুতি নিতেছে। ভিডিও হচ্ছে তো লাভ নাই, ভিডিও হয়ে গেছে ইতিমধ্যে। এই যে মুশফিকা, ও কিন্তু আমার সেই স্কুল ফ্রেন্ড। আমরা একসাথে এখানে পড়ি ইংলিশ ডিপার্টমেন্টে। আর এই হচ্ছে আমাদের বিদায়ের সময়, যেখানে সবাইকে বাই টাটা দিয়ে আমরা চলে যাচ্ছি। অনার্স এবং মাস্টার্স লেভেলে যার সাথে আমার খুব বেশি ভালো বন্ডিং ছিল সে হচ্ছে জোনাকি। আমার এবং আমার হাজবেন্ড দুজনের সাথেই কিন্তু জোনাকির অনেক ভালো বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং। তো এটা নিয়ে কেউ কিছু বললেন না, আবার এটা হইতেই পারে, এটা নর্মাল। বাইকে উঠছে দেখা এখন অনেকে এসে কমেন্টে আজে বাজে কথা বলবে। যাই হোক, এখানে আমি আবার হাসতেছিলাম যে নিয়ে গেল, আবার এটা ওরে আবার আয়সা ফেরত দিয়ে যাইতেছে, তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। এখন আমরা চলে যাব। আর সেই সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল রাস্তায়, এরকম বৃষ্টি শাড়ি পরে দুজনে মিলে যাচ্ছিলাম বাইকে। এত ভালো লাগতেছিল ওয়েদারটা, ভিজতে ভিজতে যাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।